উঠলে সুখী ও হে সুখু, আমি যদি ভগবানকে কিছু না দিতে পারি, বলে ভগবান আরেকটা জিনিস ভালোবাসে, সেটা কি? বন ফুলের মালা। বলে বন ফুল পাবো কোথায়? বলে কেন, আমাদের মন্দিরের সামনে ওই যে ফুল বাগান আছে, বনের ফুল আছে, চলে যাও আর তুলে দাও। বলে আর কি ভালোবাসে? বলে আরো ভালোবাসে কি জানো? ভগবান ভালোবাসে ভক্তের চোখের জল। হরি হরি বল। আমি বনফুলের মালা গাঁথবো, আর প্রত্যেকটা ফুলের সঙ্গে আমার এক একটা চোখের জল দিয়ে আমি মালা সংরচনা করব। গেছে দুপুরের পরে গিয়ে একটা একটা করে ফুল তুলছে আর চোখের জল তাতে দিয়ে দিচ্ছে। প্রভু গো, আমি দিলাম চোখের জল, দিলাম চোখের জল, এটা বন ফুল ফুটেছিল বনের গাছে, কিন্তু আমার শরীর রূপ গাছে ফুটেছে আমার চোখের জল। ফুল আর জল তুলে দিলাম, তুমি না না একটা একটা করে ফুল চোখের জল দিয়ে বলছে। ভক্তরা অপেক্ষা কাছে করে আছে, আজকের সন্ধ্যা আরতিটা শুকুবাই করবে। আমরা বলে রাখছি, শুনুন, যে কোনো মঠে যাবেন, যে কোনো আশ্রমে যাবেন, যে কোনো তীর্থে যাবেন, সন্ধ্যা আরতিটা অবশ্যই দেখবেন। সন্ধ্যা আরতির সময় গোবিন্দ বলেছেন যে রাধারানীকে নিয়ে স্বয়ং আমি প্রকট। বাড়িতে এই সন্ধ্যা আরতির সময় পরিবারের সবাইকে ডাক দেবে, বসাবে, কারণ আরতি দর্শনের সঙ্গে সঙ্গে গোবিন্দ দর্শন। ভগবানের গলায় ফুলের মালাটা পরিয়ে দিয়ে মাথাটা নিচু করে ভগবানের চরণে দিয়ে আর উঠছে। কেউ কেউ বলছে, শুধু উঠায় বা উঠায়, কতক্ষণ শুয়ে থাকতে হয় না। গোসাইজি বলে উঠলে, যার অনেক দুঃখ সেই তো ঠাকুরের চরণে পড়ে থাকতে পারে। সবাই কি ঠাকুর ঠাকুর করে গো? সবাই ঠাকুর ঠাকুর করে। সেই ঠাকুর ঠাকুর করে যার দুঃখ বেশি, যার যন্ত্রণা বেশি, যার কষ্ট বেশি, পড়ে থাকতে দাও, দাও দাও, পড়ে থাকতে দাও, পড়ে থাকতে দাও। গোসাইজি আমরা গানে শুনবে না, আপনি ডাকুন, আমাদের সময় নষ্ট হচ্ছে। গোসাইজি গিয়ে গায়ে হাত দিলে, ওমা ওমা শুধু যেই বলা, পায়ের থেকে ধপাস করে নিচে শুয়ে নাকে হাত দিয়ে দেখলে শুধু আর পৃথিবীতে বড় কে গো? যে আগে জন্মায় সে বড় হয়। আমরা বলি বাবা, কাকা, দাদা, জ্যাঠামশাই, জন্মেতে বড় হয় না, যাওয়াতে বড় হয়। যে আগে যায় সেই বড়। বাবা বেঁচে আছে, ছেলে মারা গেছে, তার মানে বাবার থেকে ছেলে বড়। যে আগে যায় সেই বড় হয়। গোসাইজি বলে উঠলে, ওরে শুধু এমন মরণ কজনার কপালে হয় বল। প্রণাম করতে করতে চলে গেলি বা, যাওয়ার সময় ঠাকুরের কাছে তুই এই প্রার্থনা কর, আমিও যেন তোর মতো যেতে পারি রে শুধু, তোর মতো যেতে পারি। রাত অপেক্ষা করছে, রাতটুকু যা। কীর্তন থেকে শিক্ষার আছে। আজকে কীর্তন থেকে কি শিখবো? ভালো করে শুনো। মানুষ মারা গেলে রাত্রে কখনো সপ্তাহ করবেন না। যদি রাত্রে সপ্তাহ করেন, সে ব্যক্তি যত পুণ্যবান হোক না কেন, রাত্রে যমদূত আসে, চলাফেরা করে, যমদূত তাকে নিয়ে যায়। যত পুণ্য করুক না কেন,
রাত্রে সপ্তাহ হলেই তাকে নরকে যাওয়াই না। সপ্তাহ কখন করবেন? অপেক্ষা করুন সকাল হলে, রাত্রির আগে পর্যন্ত। অনেকে কোথাও কোথাও নিয়ম আছে মুখে আগুন দেয়, কোথাও কোথাও নিয়ম আছে পিছনের দিকে আগুন দেয়, কোথাও কোথাও নিয়ম আছে চিতার নিচে আগুন দেয়। আমি জিজ্ঞাসা করি, ভাই মুখে আগুন দাও কেন? বলে মানব জন্ম জন্মেছে, ভালো কথা বলেনি, ভালো খায়নি, তাই মুখে আগুন দিতে হয়। কি অসভ্য মানুষ! দেখুন, আপনার বাবা মারা গেছে, আগুনটা মুখে দেওয়া কেন? যে মুখেতে প্রথম তোমায় ডেকেছিল ছেলে, ছেলে হয়ে মৃত্যুর পরে সেই মুখে আগুন তুলে দিলে, এটাই কি পুত্র হওয়ার যোগ্যতা অর্জন করেছ? অনেকে বলে নিয়ম, আমি বলি লাথি মারো ওই সব নিয়ম। তোমার বাবা, তুমি কেন ওইভাবে সপ্তাহ করবে? তার অন্তিম যাত্রা, অনেকে হাত পা বুকের ভেতরে দুমুড়ে দেয়। কেন ভাই? দুমুড়ের জায়গায় 4 মুন কাঠ দাও না, তাকে লম্বা করে শুইয়ে দাও, চিরদিনের মতো চলে যাচ্ছে। 2 মুন কাঠ বেশি যাবে, অসুবিধে কি? অনেকে তো টায়ার নিয়ে যায়। কেন? টায়ার না হলে জ্বলবে না। কে বলেছে জ্বলবে না? পাটকাঠি, পাকাঠি হয়, পাটকাঠি। ধুনো দিন, কালা দিন, মোম দিন, ঘি দিন। 1 কিলো ঘি নয় নিয়ে যাবেন, অসুবিধে কি আছে? 1 কিলো ধুনো নয় নিয়ে যাবেন, অসুবিধে কি আছে? আপনার বাবা আপনার জন্য এত কিছু করেছে, কিচ্ছু না করুক, আপনাকে পৃথিবীতে নিয়ে এসছে, আর তাকে শেষ বিদায়টা টায়ার জেলে দিয়ে দিচ্ছে। এটা কি উচিত? বলার জন্য অনেক কিছু ছিল, কিন্তু আজকের আমাদের কাছে সময় নেই। তাই আবার যদি কখনো আসি, আবার আমি তুলে ধরবো। তবে হ্যাঁ, আপনাদের বলে গেলাম, সেই সব গ্রন্থ কখনো পড়বেন না। সেসব গ্রন্থ মানুষকে ঘৃণা করা শেখা। সেসব গ্রন্থ কখনো পড়বেন না যেখানে অলিক ভগবানের প্রেক্ষাপট আছে, কিন্তু মানুষের মানবিকতার তৈরি করার ব্যবস্থাপনা নেই, যার সঙ্গে বিজ্ঞানের কোনো ভাবনাই নেই। সেসব গ্রন্থকে কখনো স্বীকার করবেন না। কেন করবেন না? শুনুন ভণ্ড গোসাইদের কথা। আমি ভালো গোসাইদের পায়ে অবনত মস্তকে স্বীকার করি যে তারা আছে বলে চাঁদ সূর্যটা উঠছে, কিন্তু ভণ্ড গোসাইদের জন্য সৎ গোসাইদের বদনাম হয়ে যাচ্ছে। কিরকম? এরা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজ্ঞানের নিন্দা করছে। বিজ্ঞান কি করে? যা করেছে সব ভগবান। ভাগবত পড়ছে, মোটা চশমা, কাঁচ দিয়ে চোখে দেখতে পায় না, ভাগবত পড়ছে। ভাগবত পড়তে পড়তে ভক্তদের বলছে, শোনো, বিজ্ঞান এই জায়গায় পৌঁছাতে পারবে না। কেন ভাই? চশমাটা খুলে দিয়ে পড়ো। তুমি বলে আমি দেখতে পাই। ভগবান তোমার চশমাটা দিয়েছে না বিজ্ঞান দিয়ে? হ্যাঁ, মাইক্রোফোনে ভাগবত পাঠ করছে, কীর্তন করছে, আর ভক্তদের শোনাচ্ছে, শোনো, বিজ্ঞান যেখানে পৌঁছাতে পারে না, ভগবান সেখানে পৌঁছায়। কেন ভাই? মাইক্রোফোন থেকে বাদ দিয়ে চিল্লে করো, এটা তো বিজ্ঞানের দাম। কানে শুনতে পায় না, অপারেশন করে মেশিন নিয়েছে, নিয়ে ভক্তদের বলছে বিজ্ঞান কিচ্ছু পারবে না। কেন ভাই? অপারেশনটা করলে কেন? কানে মেশিনটা লাগালে কেন? ওষুধ ছাড়া তুমি চলতে পারো না। সব কিছু তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই জামা কাপড়টা, এটাও বিজ্ঞানের দান। তাই এটা ছেড়ে দিয়ে ভজগোবিন্দ হয়ে দাঁড়িয়ে বলো না বিজ্ঞান কি পারে। তবে তো বুঝবো বিজ্ঞানের সব জিনিস ইউজ করলে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজ্ঞানের নিন্দা করছো, তুমি নামও খারাপ না? খাচ্ছ লবণ বিজ্ঞানের, আর তুলনা করছো বিজ্ঞানের সঙ্গে ভগবানের। এটাই বোঝা লাগবে যে সৎ কোনটা আর অসৎ কোনটা। যুবপিঢ়ি, শিক্ষা, শিক্ষা ব্যবস্থা তাদের বলছে লেখাপড়া করা লাগবে না, আশ্রমে সেবা কর। কেন? শিক্ষা দিয়ে কি হবে? জন্মের মরণের পরে বৈকুণ্ঠে যাবি। ভাই, আমার বাড়ির ছেলেগুলো আশ্রমে সেবা করে বৈকুণ্ঠে যাবে, তোমার বাড়ির ছেলে মেয়েগুলো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ কেন? তোমার বাড়ির ছেলে মেয়েগুলো ভাগবত পড়াও, স্কুলে পাঠিও না। তবে তো বুঝবো যে ও যাবে, আমিও। আমার বলছো ভাগবত পড়ো, চৈতন্য চৈতামৃত পড়ো, শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য চৈতামৃত, এছাড়া আর কিছু পড়ো না। তাহলে তোমার ছেলেকে কেন স্কুলে পাঠাচ্ছ? তাকে চৈতন্য চৈতামৃত পড়াও না, তাকে ভাগবত পড়াও না, তাকে এই সামাজিক শিক্ষা ব্যবস্থা কেন? ভাই, বিজ্ঞান আর ভগবান
কোনোটা আলাদা নয়। বিজ্ঞান যুক্তি দিয়ে বুঝতে চায়, এটা হলো শিক্ষা, যুক্তি, জ্ঞান মার্গ। আর ভগবান ভক্তিবাদের নয়, ভক্তিবাদে রূপান্তরিত করা হয়েছে। কেন ভাই চোখ বন্ধ করে বিশ্বাস করবো এখানে আছে? কেন চেয়ে বিশ্বাস করতে পারবো না? হ্যাঁ উনি এখানে আছে। আমাদের সেখানে হলো প্রণাম করো। কি করে? চোখ বন্ধ করে প্রণাম করো। দেখবেন যে কোনো ব্যক্তি মন্দিরে প্রণাম করবেন, নিজেকে বিচার করবেন, একজন করে প্রণাম করবেন, চোখ আপনা থেকে বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? আমার দিমাগে, আমার ব্রেনকে এমন ওয়াশ করা হয়েছে যে প্রণাম মানে চোখ বন্ধ করা। আমি বলছি চোখ বন্ধ করে প্রণাম করবেন না। কারণ চোখ বন্ধ করে কখন প্রণাম করবেন? যখন যাকে প্রণাম করতে চাচ্ছেন সে আপনার সামনে নেই, তখন চোখ বন্ধ করে প্রণাম করুন। তার চিত্রপট, তার মূর্তি চিন্তন করে প্রণাম করুন। কিন্তু যখন গোবিন্দ মূর্তি সামনে থাকবে তখন চোখ বন্ধ করো না, তাকে দেখে দেখে প্রণাম করো। কেন না? আমি দেখবো আর প্রণাম। চোখ বন্ধ করলে যদি আর চোখটা আমার না খোলে তাহলে বোঝা না। সুকুমাই নাই, সকাল হলো, সব কি দাহ করা হলো। গোসাই জীবনে উঠলে অস্থি নিতে হয়, অস্থি ভাসাতে হয় গঙ্গার জলে। একটা মাটির হাঁড়িতে করে অস্থি নিয়েছে। সুকুমাই রে এলি আমার সঙ্গে নাচতে নাচতে, গাইতে গাইতে, আর তোকে এইভাবে রেখে চলে যাব? এটা কিরকম ভাগ্যের পরিহাস। তোর শাশুড়িকে গিয়ে আমি কি করে বলবো, কিভাবে বলবো যে তুই আর নেই? এদিকে চলতে চলতে যখন সুকুমাইয়ের বাড়িতে এসেছে, এসে শাশুড়িকে ডেকে বললে, শোনো মা, আমি বলতে পারবো। কি হয়েছে বাবা? কাবো আমি বলতে পারবো না। কি হয়েছে বলো না। ও হে গুরুজি, ও হে গোসাই, কি হয়েছে বাবা আমায় বলুন। শোনো, নিয়ে গেলাম একটা জ্যান্ত মানুষ, আর আনলাম তার অস্থিটা। কার কথা বলছো? কার কথা বলছো? কেন তোমাদের বৌমা? বৌমা? আমার বৌমা তোমার বাড়ি আছে, কাজ করছে তো। এই তো এই ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুকলো? দেখো ঘরের ভিতরে বৌমা চমনি বলেছে, সঙ্গে সঙ্গে ঘুমটা কানা টেনে, বৌমা আমার ঠামাকি ঠামাকি চলে, হরি হরি বল, হরি হরি বল, এবার ঠামাকি ঠামাকি চলে, আসে দুলে দুলে, এবার ঠামাকি ঠামাকি চলে, আসে দুলে দুলে। তুমি কে? তুমি কে? আমি সুখুবাই, আমি সুখুবাই, আমি সুখুবাই, আমি সুখুবাই। তুমি সুখুবাই? অন্তরিক থেকে ভক্তরা বলে, ভগবান তুমি মিথ্যে কথা বলো। তুমি সুখুবাই? তুমি তো ভগবান, তুমি তো নারায়ণ, আর তুমি সুখুবাই কি করে হলে? বললে শোনো, আমি সুখ বাই। ভগবান বলে, আমি একটাও মিথ্যে কথা বলি না। যে আমায় বুঝতে পারে না সে আমাকে মিথ্যেবাদী বলে, আর যে আমাকে বুঝতে পারে সে বলে আমি চতুরের শিরোমণি, আমি নীলমণি, আমি সুখ বাই, আমি সুখ বাই। বলে হে আমি তোমাকে দেখবো কি করে তুমি সুখ কিনা? নিজে হাতেই যাকে সপ্তাহ করেছি। তাহলে হলো কি? ঘোমটা তোলো। বলে এই ঘোমটা যদি কেউ একবার আস্তে আস্তে ঘোমটা তোলে, সে জীবনে আর ঘোমটা নামাতে পারবে না। নতুন বিয়ে হয়ে এসছে এত কাম, তারপরে দিন আরেকটু, তারপরে দিন, এখন তো সব দেখা যাচ্ছে। আমাদের পাড়ায় বিয়ে হলে কেমন, আমার বাড়ির লোকেরা বলে, আরে বউ দেখতে যাবি না? আমি বললাম দাঁড়াও, এখন গেলে তো চাপা দেওয়া আছে, দেখবো কি? কদিন বাদে যখন ঝগড়া করে কাপড় জামা খুলে লাফালাফি করবে তখন দেখবো। দেখবো, অপেক্ষা করো। ভগবানকে বলছে, ওহে তুমি যদি সুখু হলে মুখটা তোলো, মুখটা দেখি। ভগবানকে বলে, ভগবান বলে বললে, যারা তোলে, যারা তোলে, তুলতে তুলতে তাদের আর কখনো নিচে নামে না। আমি তো নিচেই থাকতে চাই, তুলতে চাই না, তাই যেমন আছে আমার তেমন থাকতে দাও। বলে কিরকম? বলে শোনো, যারা তোলে, আত্মাকে ঊর্ধ্বগতি করে, শক্তিকে, জীবাত্মাকে ঊর্ধ্বগতি করে,
এরা উপরে তুলতে থাকে, এরা কখনো নিচে নামে না। কিন্তু আমি নিচে নেমেছি, যারা নিচে আছে তাদের তোলার জন্য। তাহলে আমি তুললে হবে? বলে ঘুমটায় আমি তুলবো না। গুরুদেব অবাক হয়ে যাচ্ছে, তাহলে এ যদি শুরু হবে, ও যদি শুরু হবে, পড়ালাম কারা, সংসার করছে কে? কাকে পড়ালাম? আর সংসারটা কে করছে? পাঁচ থেকে এক শিষ্য বলে উঠে গুরুদেব হাঁড়িটা খুলে চেক করুন। আর যখন গড়বড় হয়ে যাচ্ছে, তা হাঁড়িটা খুলে দেখুন যে চিতার ভস্য আর অস্থি হাড়টার গুলো আছে কি। গুরুদেব বলে ঠিক কথা বলেছিস। তাহলে এক কাজ করি, যখন হাঁড়ি খুলেছে, জঙ্গলি হাঁড়ি খুলেছে, দেখলো কি, তাকে চন্দন ফুলে ভরা আছে, চন্দন ফুলে ভরা, চন্দনেরই বানাবো, চন্দনেরই গন্ধ, চন্দনেরই গন্ধ গো, চন্দনেরই গন্ধ। যখন পড়াই তখন তোরা তো আমার সঙ্গে ছিলিস, পুড়িছি তো দেখেছি। তাহলে চন্দন আর ফুল কি করে হলো? বলে গুরুদেব ওপরে যদি চন্দন আর ফুল দেখে, নিচে দেখো না কি আছে। জঙ্গি বলেছে নিচে দেখো না, হাঁড়ির ভেতরে হাত গলিয়ে দিয়ে শক্ত শক্ত কিছু একটা যেন ঠেকেছে। জঙ্গি তুলে দেখেছে, তাকে সোনার বিঠল দেবে, দেখে সোনার বিঠল, তাকে সোনার বিঠল দেব যখন দেখেছে, বউমা এবারে গুটি গুটি করে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে আনলাম ছাই, আনলাম অস্থি, হয়ে গেল ফুল মালা চন্দন, আর সেই অস্থিটা হয়ে গেল সোনার বিঠল দেব। তাহলে ইয়ে কি? এখন যখন ভগবান নারী রূপী ভগবান ঢুকেছে ঘরের মধ্যে, ওদিক থেকে যার জিনিস তার গায়ে জ্বালা ধরবে। তোমার স্বামী যদি তোমার ছেড়ে 2-4 দিন চলে যায়, তোমার গায়ে জ্বালা ধরবে না? গেল কোথায়, আছে কোথায়, খাচ্ছে কি? অনেকে বলে, কত বড় মিথ্যে কথা দেখুন, অনেকে বলে মেয়েরা নাকি স্বামীর সুখে সুখী, স্বামীর সুখে মেয়েরা সুখী। এ কথাটা সত্যি কথা মা? সবাই বলে, আপনারা বলেন, অনেক মেয়েরা বলে। এ কথা সত্যি কথা তো? সত্যি কথা। তাহলে বলুন তো, আপনার বর যদি অন্য মেয়ের সঙ্গে লাইন করে সুখ পায়, আপনি বলবেন হ্যাঁ যাও, সেজে গুজে যাও? হবে কেন? মেয়েরা সবকিছুর ভাগ দেবে, তার স্বামী অন্য কারোর সঙ্গে চলবে। 14 বার করে ফোন চেক করে, ফোন কেঁপে উঠলো কেন? যাদের মনে একটু সন্দেহ আছে দেখবে, এই বর্তমান সময়ে আগে ফোন চেক করে। চেক করে নাকি? তারপর যুগ ছিল, রাধারানী ভগবানের জামা কাপড় খুলে দিয়ে বুক চেক করতো, হাত চেক করতো, যে কেউ নখ দিয়ে আঁচড়েছে কিনা, কোনো লিপস্টিকের দাগ আছে কিনা, কোনো নারী কোনো আঘাত করেছে কিনা, দন্তঘাত, মুখাঘাত। কিন্তু এখন তো আর জামা কাপড় খুলে চেক করা যাবে না, মোবাইল আছে, মোবাইল চেক করে। যাদের মোবাইল চেক হয়, সেই বৌমা যারা চেক করে, মাথা নাড়ছে, বাবা ঠিক কথা বলেছে। তাহলে হলো কি হলো? এবার দেখো, বলে দেখো, যার চালা সে এসেছে, স্বয়ং বৈকুণ্ঠ অধিপতির স্ত্রী, তিনি ঘরের মধ্যে এসে বলে, না আর কতদিন? আর মেয়ে ছেলে সেজে আছে মানে চলো। বলে দাঁড়া, একটা অসুবিধা হয়ে গেছে। অসুবিধা কি? শুকুবাই বলেছিল আমি আসলে তুমি যাও। অসুবিধা কোন জায়গায়? বলে অসুবিধায় ও তো গিয়ে মারা গেছে, আসবে কি করে? অর্ধাঙ্গিনী বলে উঠে দাঁড়াও, এই ব্যবস্থা আমি করছি। বাইরে গেলেন, মন্ত্রপুত করলেন, সুখীকে পুনর্জীবন দাঁড় করলেন, পুনর দেহ প্রাপ্ত করে দিলেন। কে মা আপনি যে নিজে আমায় বাঁচিয়ে দিলেন? আমি আর কেউ না, যাকে তুমি উপাসনা করো তার অর্ধাঙ্গিনী। যাও যাও, তুমি বাড়িতে গেলে তবে আমি আমার স্বামীকে নিয়ে যেতে পারবো। এবার যখন এসেছে সুখু, ওমা জমি বলেছে, ওমা শাশুড়ি দেখলে আমার ঘরে সুখু, ঘরে সুখু, বাইরে সুখু, চতুর্দিকে সুখু সুখু, ঘরে সুখু, বাইরে সুখু, আমার ঘরে সুখু, বাইরেও সুখু। জীবনে যখন সুখ আসে দেখবেন, তখন ঘরেও সুখ থাকে, বাইরেও সুখ থাকে। যার জীবনে সুখ নেই, দুঃখ, তার ঘরেও দুঃখ, বাইরেও দুঃখ।
ওরে সুকু তুই কে? বললে মা আমি গেছিলাম বিঠ্ঠল দেব দর্শন করতে, গিয়ে মারা গেছিলাম, ভগবানের কৃপায় আবার আমি বেঁচে উঠেছি। তাহলে তুই যদি বিঠ্ঠল দেবে গেলি, মানে গুরু গোসাই ঠিক কথা বলছিল, তাহলে ঘরের ভিতরে যে ঢুকেছে ইয়ে কে? আমি কথা দিয়েছিলাম কে বিঠ্ঠল দেব, বলবো আপনাদের, ছোট্ট করে বলি, সংক্ষেপে বলে নি। মুচুকন্দ আর কালযবনের ঘটনা আপনারা জানেন। ভগবান শ্রীকৃষ্ণ চতুরাই করে কালযবনকে মেরেছিলেন মুচুকন্দের দৃষ্টিশক্তি দিয়ে। এই মুচুকন্দ পরের জন্মেছিলেন, জন্মে ইনি প্রকাশ করেছিলেন এই বিঠ্ঠল দেবের চরিত্র কথা। আর যে চরিত্রের সঙ্গে জুড়ে আছে কে? জুড়ে আছে আমাদের সুকুবাই কথা। শাস্ত্রে প্রমাণ আছে সুকুবাই আর বিঠ্ঠলের কথা শুনলে, মন দিয়ে শ্রবণ করলে তার জীবনে কখনো অর্থ কষ্ট, সংসারে অভাব বা দুঃখ আসে না। তাই যখন সুকুবাই বললে আমি গেছিলাম বিঠ্ঠল দেবে, শাশুড়ি মা বললে তাহলে ভিতরে যে উঁকে। বলে কই ভিতরে? চলো দেখি। দরজাটা ধাক্কা দিয়ে খুলেছে, দেখে ভিতরে কেউ নাই, কিন্তু গোবিন্দের পদচিহ্ন, ভোকলের মাদুর তার উপরে পড়ে আছে। দুটি পদ চিহ্নতে প্রণাম করে শাশুড়ি মা বলে উঠলে সুখু তুই পেয়েছিস, অথচ আমার কাছে ছিল আমি বুঝতেই পারিনি। বৌমা বলে কত অবমাননা গঞ্জনা তাকে দিস। হায় রে, তুই হারিয়ে পেলি আর আমি পেয়ে হারালাম। আজ থেকে তুই আর আমি, আমরা দুজনে মিলেই বিঠ্ঠল সেবা করি। বৌমা বলে উঠলে ধন্য আমি, কথা দিয়েছিলাম বৌমাকে দিয়ে ঠাকুর ঘর, শাশুড়ির ঘরে ঠাকুর ঘর তৈরি করো। আজকের আমার স্বপ্ন পূর্ণ হলো, ভক্ত মিলন হলো ভগবানের সঙ্গে, ভগবানের মিলন হলো ভক্তের সঙ্গে। এবার চাঁদ বদনে ভক্তগণ দুটি বাহু উত্তোলন করে নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। চাঁদ বদনে জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। কুলু ধ্বনি শঙ্কর ধ্বনি জয়ধ্বনি হইল, কুলু ধ্বনি জয়ধ্বনি শঙ্কর ধ্বনি হইল। সবে মিলে ভক্তগণ হরি হরি কইল, সবে মিলে ভক্তগণ হরি হরি কইল। की अपन अपन पिता माता की, अपन अपन गुरु महाराज की, नाम संकीर्तन की, ढोल करताल की, गौरानी भक्तवृंद की, स्वर्ग स्वामी जी की, 64 महानयन की, वृंदावन धाम की, प्राण वल्लभ जी की, राधा रानी श्री जी की। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे।